আমরা একটু জেনে নেব প্যারাসিটামল সুইসাইড এজেন্ট হিসাবে 1976-এর একটা জার্নালে রিপোর্ট করা হয়েছে যে প্যারাসিটামল সুইসাইড এজেন্ট হিসাবে কিন্তু মোর দ্যান 107% তারা কিন্তু এটাকে ব্যবহার করছে। তার পেছনে কারণটা কি? যখন তাদেরকে অনেককেই জিজ্ঞেস করা হয় যে তারা কেন এটা নিচ্ছিল, so this result of the survey suggests that if the effects of an overdose of paracetamol had been known to the patients, they wouldn't have taken the drug। মানে তারা জানতোই না প্যারাসিটামল খেলে তাদের কিন্তু এরকম একটা সিরিয়াস কমপ্লিকেশনস তৈরি হতে পারে। অনলি 5 of the patients have obtained the drug from prescription। মানে প্রেসক্রিপশন ছাড়াও আমরা ইজিলি এটাকে অ্যাভেল করতে পারছি। তাই 5 জন মাত্র 107 জন পেশেন্টের মধ্যে মাত্র 5 জন তারা প্রেসক্রিপশন নিয়ে প্যারাসিটামল অ্যাভেল করেছিল, কিন্তু বাকিরা কিন্তু প্রেসক্রিপশন ছাড়াই অ্যাভেল করেছিল। এবং যে কারণে প্যারাসিটামল একটা সুইসাইডিং এজেন্ট হিসাবে বা সুইসাইডাল এজেন্ট হিসাবে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের একটা সিরিয়াস কমপ্লিকেশনস বডিতে তৈরি করেছে। এবার সেইটার পেছনে যখন এই স্টাডিটা একটুখানি এক্সপ্লোর করে যে কেন এটা হয়েছে, দেখা গেল কি যে হেপাটিক গ্লুটাথায়ন তাদের ডিপ্লিশন ইজ ইমপ্লিকেটেড ইন প্যারাসিটামল ইনডিউসড লিভার ইনজুরি। তার মানে গ্লুটাথায়ন ডিপ্লিশন হয় যখন প্যারাসিটামলের ওভারডোজ কিন্তু নেওয়া হচ্ছে। কেন এই ঘটনাটা ঘটে? তার কারণ হচ্ছে যখন আমরা প্যারাসিটামল ইনটেক করি, এই প্যারাসিটামলটা আমাদের বডিতে বিভিন্ন রিয়াকশানের মধ্য দিয়ে একটা র্যাডিক্যাল ফর্ম তৈরি করে, হয় ওপরে যে র্যাডিক্যালটা দেখানো আছে অথবা দিস র্যাডিক্যাল। এগুলো একই ধরনের র্যাডিক্যাল। এই র্যাডিক্যালগুলো আলটিমেটলি কী করে? এই র্যাডিক্যালগুলো আলটিমেটলি তৈরি করে একটা মাইকেল অ্যাকসেপ্টার, যেটা এই ছবিতে এইখানে ড্র করে দেওয়া আছে। এই মাইকেল অ্যাকসেপ্টার তাদেরকেই বলা হয় যারা খুব ইজিলি বডিতে যে সমস্ত নিউক্লিওফাইল আছে বা বডিতে যে সমস্ত এসএইচ গ্রুপ NH2 গ্রুপ আছে তাদের সঙ্গে খুব ইজিলি রিয়্যাক্ট করে ফেলে। এবার এই এসএইচ গ্রুপ রিচ একটা জিনিস, যেরকম আমরা যে কিছু ওষুধ খাই সেটা কিন্তু প্রাইমারিলি মেটাবোলাইট হিসাবে রিয়্যাক্ট করার জন্য আমাদের লিভারে যায়, এবং সেই ক্ষেত্রে লিভারে আমাদের প্রেজেন্ট থাকে গ্লুটাথায়ন বলে একটা প্রোটেকশন, যেটা লিভারের ওপরে প্রেজেন্ট থাকে, যেটা লিভারকে প্রোটেক্ট করে ফ্রম দ্য আউটসাইড ইনজুরিজ পসিবিলিটিজ। তাহলে সেই প্রোটেকশানে একটা এসএইচ গ্রুপ আছে, এবং যেহেতু বললাম যে এই মাইকেল অ্যাকসেপ্টার যেটা প্যারাসিটামল থেকে তৈরি হয় তারা খুব ভালো করে এসএইচ গ্রুপের সঙ্গে রিয়্যাক্ট করতে পারে। তারা কি করে? এই এসএইচ গ্রুপের সঙ্গে রিয়্যাক্ট করে এরকম প্যারাসিটামলের সঙ্গে একটা অ্যাডাক্ট তৈরি করে, মানে প্যারাসিটামলের সঙ্গে অ্যাড হয়ে যায় গ্লুটাথায়নটা, যেটা লিভারকে প্রোটেক্ট করার কথা ছিল। এবার সেই লিভার প্রোটেক্টিং এজেন্ট গ্লুটাথায়ন প্যারাসিটামলের সঙ্গে অ্যাড হয়ে এই যে অ্যাডাক্ট ফর্ম করে, এটা কিন্তু আমাদের বডির ব্লাড সার্কুলেশনে চলে আসে, লিভার থেকে খুলে ব্লাড সার্কুলেশনে চলে আসে, এবং ইভেনচুয়ালি কী হয়? বডি থেকে বেরিয়ে যায়। তাহলে গ্লুটাথায়ন যখন আমাদের বডি থেকে বেরিয়ে যাচ্ছে, যেটা লিভারকে প্রোটেক্ট করার কথা ছিল, তখন লিভারের ওপরে কিন্তু এক্সটার্নাল এফেক্টগুলোর অনেক বেশি করে কী বলবো ইম্প্যাক্ট ফেলতে শুরু করে, এবং ইভেনচুয়ালি আমাদের লিভার সিরোসিস থেকে শুরু করে লিভার ড্যামেজ থেকে শুরু করে ইভেন লিভার ক্যান্সার টু সাম এক্সটেন্ট পসিবলি হওয়ার একটা চান্স থেকে যায় যদি আমরা প্যারাসিটামল আননেসেসারি নেই। এবং এই রিয়াকশানটা ওভারলি ফেলিসিটেটেড হয় যখন আমরা খুব বেশি করে প্যারাসিটামল উইথিন এ ভেরি স্মল অ্যামাউন্ট অফ ডে আমরা ইনটেক করি। তাই অ্যাটলিস্ট এইটুকু আমরা জেনে রাখলাম যে আননেসেসারি ইনটেক অফ প্যারাসিটামল ইজ নট অ্যাট অল গুড। উইথাউট প্রেসক্রিপশন অফ ডক্টর প্যারাসিটামল কেনা এবং প্যারাসিটামল ইউজ করা ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। সো থ্যাংক ইউ। এরকম আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এবং জানার জন্য প্লিজ সাবস্ক্রাইব রসায়ন উইথ সায়ন।